আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে যেভাবে আমাদের মুখ চেপে ধরতে চাচ্ছে ওই ফ্যাসিস ইউনূস সরকার সহ, যে ইউনূস কিনা আজকে হয়তোবা বিএনপির নির্দেশে কাজ করতেছে। হুম, থাকো, আমি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখা কেমন যায় আছেন আমাকে? চাচা? হ্যাঁ, দেখা যায়। উম, কিন্তু আমি তো কাউকে দেখতে পারি না। কি সমস্যা? এটা কি সেটিং এর সমস্যা নাকি? না, এমনিতেই আমার বোধে লাইভে আস দেখা যাইবো, অথবা আপনার কাছে দেখা যাইবো না। কিন্তু আমি আসলে দেখতে পারি না কেন, বুঝতেছি না। হুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে আমার জি, কাছে ওই ভালো। এই সময় প্রায় প্রায় আসে এই অপশনটা। জি, তো আপনি তো এখন লাইভ টাইপ তেমন একটা করেন না, দেখি না। আগে তো লাইভ টাইপ করতেন মনে হয়। হ্যাঁ, হৃদয় হ্যাঁ, কেমন আছো? তো আপাতত যাই হোক, একটু কাজ কাম হ্যাঁ আমি কাজ তো কাম করে নিয়ে দেখতে ব্যস্ত আছি। পাচ্ছি। ঠিক আছে। আমি দেখতে মানে, পাচ্ছি। হ্যাঁ আমি অথবা তোমার, হয়তোবা আপনার নেটের একটু সমস্যা। আমার নেট তো খুব ভালো এখানে চলতেছে। এমনিতে যত ভালোই থাক খারাপই থাক, আমি কারোটা দেখতে পারি না। এখন কেন জানি এই সমস্যাটা, আসলে আমি নিজেও জানি না। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? ওই এক বড় ভাইয়ের সাথে কথা বললাম, ওই তোমার ওই যে কোথায় যেন, তোমার উত্তরায়। ঠিক আছে। তো উনি আমারে দেখে, কিন্তু আমি ওনাকে দেখতে পাই না। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যাই হোক সমস্যা নাই। অডিও অন- তারা অ- দেখতেছে অন মনে তো হয়। কাকা সব দিক দিতে ভালো আছেন না? এই তো আছি মোটামুটি ভালোই। তোমার আজকেও তো মনে করো যে বিভিন্ন হুমকি চাচা, ধমকি। কথা কি ক্লিয়ার বোঝা যা? চাচা, কথা কি ক্লিয়ার বোঝা যা? আমি তোমার কথা ক্লিয়ার বুঝতেছি। আচ্ছা আচ্ছা, আপনার কথা ক্লিয়ার বোঝা যায়। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে হুমকি ধমকি আসতেছে। তার বাদেও আমি হ্যাঁ। বলে দিছি, যদি আমাকে আমার পরিবার থেকে বা কেউ আমাকে বেশি চাপ প্রয়োগ করে, আমি সকলকে ব্লক দিয়ে দিব। ঠিক আছে। কারণ এখন যদি আমরা সরে যাই এখান থেকে, তাহলে খুবই সমস্যা। ঠিক আছে। এই মুহূর্তে জি জি জি। আজকে যে অন্যায় আমাদের প্রতি অবিচার কাকা, করতেছে, কাকা, আমরা জি আপ- বলো। আপনার ক্যামেরাটা ফাঁসের ক্যামেরাটা আবার সুমের ক্যামেরা আনুন। মানে হ্যাঁ, এমনিতে আপনার ফাঁসের ক্যামেরা চালু করে আবার সামনের ক্যামেরাতে আসেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হচ্ছে না। হয় না। আচ্ছা, আল্লাহর রহমতে সব দিক দিয়ে তো ভালোই আছেন না? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, খুবই দুঃখজনক। হ, বাংলাদেশের অবস্থা তো খারাপই রে বাবা, অনেক খারাপ আসলে। কিন্তু তো আর বলে লাভ নাই। তার বাদে আমরা এখন তোমার বিদেশ থেকে কথা বললেও মামলার হুমকি দিছে, বিভিন্ন কিছু। যাই হোক, এইগুলো। চাচা, শুনেন শুনেন শুনেন, আমি একটা কথা বলি। আল্লাহ ভরসা, এগুলি বই করি না আমাদের। আচ্ছা চাচা, আমি একটা কথা বলি। ঠিক আছে, যত কিছু ভয় যে বলো। দেখা, কেউ যে কোনো কিছু ভয় দেখায়। আওয়ামী আমাদেরকে লীগের আওয়ামী লীগের কর্মী, আমা- আওয়ামী লীগের আমাদের বিরোধীরা এইসব এইসব কিন্তু ভয় করে না। এটা সবসময় মাথায় রাখবেন। জি, আমাদেরকে হয় তোমার মেরে ফেলতে হবে। ভয়কে ঠিক ভয়কে আছে, জয় করা হইলো আওয়ামী লীগের কাম, ঠিক আছে? ভয়কে জয় করা হইলো আওয়ামী লীগের এটাই। কাম, তোমার ঠিক হয়তো আছে? আমাদেরকে গুলি করে মেরে ফেলতে হবে, নয়তো বা শেষ করে দিতে হবে। আমি যদি বেঁচে থাকি, আমি আওয়ামী লীগের পক্ষেই কথা বলে যাব সারা জীবন। এখানে কোনো কেউ আমাকে আটকাতে পারবে আওয়ামী না। লীগ, শুনেন ঠিক শুনেন আছে, শুনেন, আওয়ামী লীগ ছিলাম, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগেই থাকবো আমরা। ঠিক আছে। মনে করেন দল পাল্টাবো না,
না সেটা তো রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু দল পাল্টাবো না আমরা। ওইটা ওইটা যদি আমি করি তাহলে তো আমি আমার বাপের সাথে বেমানি করা হবে আমার। কি ঠিক আছে, বলছো যে আচ্ছা, আমার জন্ম দিছে তার সাথে আমার বেমানি করা হবে। ঠিক আছে, এখন হয়তোবা এই যে আমার যে পছন্দ থাকবে সে হয়তোবা থাকবে না। ফাইন, আমি আরেকটা আদর্শ আমার মেনে নিতে হবে, এটা তো আমি মানবো না কখনোই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অনেকেই বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। আরে ভাই, আওয়ামী লীগকে যত আঘাত করবে না, আওয়ামী লীগ তত ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। অবশ্যই এটাই বাস্তব। যত বেশি আমাদেরকে আঘাত করবে হিংস্র তত আমাদের হিংস্র মনোবল হিংস্র মনোবল বাঘকে শক্ত হবে। শুনেন শুনেন, হিংস্র বাঘকে যতই আঘাত করবে, হিংস্র বাঘ কিন্তু ততই আগ্রহ ফিরে আসবে। ঠিক আছে, আওয়ামী লীগ আওয়ামী লীগ ভয় পাইতে পাইতে, ভয়কে জয় করতে করতে এই পর্যন্ত আসছে। হ্যাঁ, আওয়ামী লীগের কাছে কোনো ভয় বলতে কোনো শব্দ নাই। না সেটাই। তো যাই হোক, তুমি আসছো, তোমার যে ব্যস্ততার ভিতরে হলেও সময় দিতে পারছো সেই জন্য তোমাকে ধন্যবাদ। আসলে এরকম আসবা, মাঝে মাঝে আসবা, আইসা কথা বলবা। ঠিক আছে। নাইম কেমন আছো, বাতিজা আরিফ কেমন আছো, সজীব এই তো কেমন আলহামদুলিল্লাহ, আছো, খবর ভালো আছে? আছে। না ওই যে আমার এলাকার ছেলেরা আছে তো, বাতিজা আছে, তার সাথে কথা আচ্ছা বলবো। আচ্ছা। তাদেরকে তো সে নাম ধরে ধরে বলতে হয়, না তো ও বলবে যে আমাকে খেরিয়ে চলতেছে। জি বাবা, দোয়া করো। আসলেই বাবা রে, আমি তো বিপদে আছি এখন। দেশের কি অবস্থা তুমি জানতে আছো, এখন তোমাদের নাম উল্লেখ করলেও বিপদ। ঠিক আছে, এখন মানে পারতেছে না এই দেশে নেওয়ার জন্য। ঠিক আছে, তাছাড়া সবই করতেছে। দোয়া করো যাতে বিজয়ের পতাকা হাতে নিয়ে আসতে পারি আবারও বাংলাদেশে, তোমাদের মাঝে। চাচা, কোনো আরেকটা কিছু কথা চাওয়ার বলি পাওয়ার নাই। চাচা, আরেকটা কথা বলি। এই যে যান জি আওয়ামী বলো। লীগের নেতা কর্মী ধরতেছে, যদি এক থানা আওয়ামী লীগের নেতা কর্মী অ্যারেস্ট করে, মানে জেলখানার মধ্যে লোক আটবে না, কয়টারে এটা গ্রেপ্তার তো করবে? একেবারে কয়জনে ধরবে? এখন ধরো আমি দেশে থাকলে আমি নিজেই ধরতে হয়তো বা ধরতে আমার। ধরতেই ধরতো না। শুনেন শুনেন, ঠিক ধরতে আছে, ধরতেই ধরতো না। ঠিক আছে। থ্যাংক ইউ সজীব, অসংখ্য ধন্যবাদ ভাই। হুম, তো এই হলো বিষয়। তো তোমার ওই ছেলেরা কোথায়, আমি যে বলছিলাম, হ্যাঁ, কথা বলছিল তুমি, ওই ছেলেরা কোথায়? কোনটা ফাইম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটু ব্যস্ত আছে আজকে। ওই যে দুবাই থাকে, ওর নাম না কি, আমি তো ভুলে গেছি গা। মেসেঞ্জারে বলবো না, মেসেঞ্জারে বলবো না, হ্যাঁ, মেসেঞ্জারে বলবো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কারণ সমস্যা নাই, তাহলে কারণ চাইলে তুমি সবাই, নিয়ে আসতে পারো। কারণ শুনে সবাই তো কিন্তু সব জায়গায় ফেস করুন জানা। না না, এটাও আবার ঠিক আছে, তোমার কথা ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ হ্যাঁ, হয়তো এইবার ঠিক আছে, আওয়ামী সমস্যা লীগ, নাই, মেসেঞ্জারে কথা হয়তো বলবো না। হয়তো এইবার আওয়ামী লীগ করে, কিন্তু এইবার তো ফেস হইবার না। না 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 না, প্রয়োজন নাই। ঠিক আছে, কারণ চাইনা, তাদেরকে তাকে চাইনা কারণ আমার চাইনা আমাদের তাকে বাচ্চা কেউ ক্ষতি। হ্যাঁ, ওইটাই। আমি আমি চাই সে আমাদের সাথে সুদিনে পাশে থাক, দুদিনে না। ঠিক আছে, তাকে দরকার, সুদিনে দরকার। ঠিক আছে, অনেক অনেক বিচার বাকি আছে, ওইগুলি নিশ্চিত করবো, লাইভে বলে দিলাম। হুম। আর ঠিক আর আছে, যারা অনেক কষ্ট নিয়ে কথা বলি আর বললাম। যারা হুমকি দিচ্ছে, ওগুলো আমরা লাইভের মধ্যে আমরা ঠেট দিই। ঠিক আছে, আমরা কিন্তু ওপেনে ওপেনে তো দেই, লাইভেও দেই। মানুষের কিন্তু আও আমরা গুন গাই এই না। মুহূর্তে, এই এই সময় 25 যদি সালে 24 আল্লাহ সালে আইসা। আল্লাহ আল্লাহ যদি সময় ঘুরে দেয়, যারা ফোনে হুমকি দিতেছে সাগরে, আল্লাহ পাক মানে, আর হেই জানে তার অবস্থাটা কি। ঠিক আছে? এই 25 সালে আইসা কলিজাটা কত কত বড় হওয়ার অন্যদিকে দরকার আওয়ামী লীগ। শুনে শুনে চাচা, অন্যদিকে কি হোক বা না হোক সেটা আমি জানি না, কিন্তু শিখবো যে আমাদের
শিখগঞ্জ বাজারে, গফরগাঁও শিখগঞ্জ বাজারে একটা ইতিহাস করে দিব আমি, আল্লাহ যে সময় ঘোরা। সেটাই, আমি চাই না সেদিন কোনো অমানুষ সেদিন রক্ষা পাক। শুনুন শুনুন, সেদিন আমার বাইরে মারছে, আমার বাইরে মারছে, ঠিক আছে, আমার বাইরে মারছে, আবার গফরগাঁওয়ের 5 নং ওয়ার্ডের কমিশনের ভিতরে মারছে, একই জায়গা তারা মারছে, ঠিক আছে, এই যে জিয়াদ বাইরে, গফরগাঁও উপজেলা ছাত্রলীগের হ্যাঁ, সদস্য। আমি দেখছি কিন্তু ইভেন্টে আমি কমেন্ট করছি। এই শিখগঞ্জের রাজারা যাতে তখন বর্তমান বিএমপি করতেছে, বিশেষ করতেন না, আমার ভূগোল আছে শাখাই বেলা গেছেন ভাই, আমার শাখা একটা টিয়া নাই, ঠিক আছে, আজকে বলে তারা বলে আপনি বলে না আহ্বায়ক উমুক তুমুক, আরে বেড়া এটা আমরা ছুটি রে বেড়া, হ্যাঁ আমরা যে ছুটি। আজকে তো আমাদের কষ্ট তো ওই জায়গায় মনে করে, যাদেরকে নিয়ে এতদিন ধরে মনে করেন এত কিছু করতেছি, তারাই আজকে মানে বুকের মাঝে ছুরি বসানো, শিবগঞ্জ এটা আমাদের জন্য। যশোর ইউনিয়ন রাউন্ড ইউনিয়ন যেটি যেটি এখন বর্তমান যেটি ফত পাইছে, এটি এক সময় আমার শেল্টার ছাড়া শিবগঞ্জ বাজার উঠতে না, ঠিক হুম, আছে, এই সময় করে কত আওয়ামী লীগ শালার হলো, এই যে মাইক জ্ঞান যেরকম লাং ফালটা না, এরা হলো এরকম লাং ফালটা, ঠিক আছে, মাইক জ্ঞান যেরকম এই লাং ছাড়া চলতারে না, 11-10 হইলো এডিয়া, ঠিক আছে, তার এক লাঙ্গের বগলে থাকতারে না, এক লাঙ্গের না ভাল লাগে না, এই যে মনে হলো এই কথাটা কইছি, এর মাসে রাত্রে ঘুমাইতে কাল্লা সকালে ঘুমাইতে, ঠিক আছে, তাতে মনে হয় এই যে যশোরের ছাত্রলীগের প্ল্যানের একটা বাল ছিঁড়া গেছে। হ্যাঁ সাকিব মামা, কি অবস্থা মামা, ভালো আছেন? তো যাই হোক, আসলে সাকিবও ভালো কাজ করতেছে, দেখি তো আমি। হ্যাঁ, সে কিন্তু আমার মামা লাগে। সাকিব তো আমার বাইক নিয়ে, যাই হোক, সমস্যা নাই। আচ্ছা বাইক না, আবার বাইকটা তার বাপ হয়েছে খালাতো ভাই, তার মা হয়েছে মামার তো বোন। মামা আছি যাই আছি হোক, সমস্যা আছি। নেই, ইনশাল্লাহ তারাই তো রাজত্ব করবো। সাকিবকে আমি এই যে বলি এইগুলি নামগুলি লিস্ট করে রাখো, যারা তোমাদের পিছনে লিস্ট বন্ধু বান্ধব ছিল। লিস্ট আরো লিস্ট আছে, আরো লিস্ট আছে। এই যে আমাদের গফরগাঁও ছাত্রলীগের আহ্বায়ক সানিল ভাইয়ের গাড়ি গেলা গেলা করছে, সুন্দর মতন ছবি দিয়ে আমি এই যে আমার রুমের মধ্যে পোস্টার দাই, মানে ওয়ালের মধ্যে সাজায় রাখছি, তা করে আমি অ্যাপয়েন্ট করাম, ফার্স্ট অ্যাপয়েন্ট তা করে করাম আমি। আহ এরকম অ্যাপয়েন্ট বিহার বর্গের অ্যাপয়েন্ট পাইছি না, আমি তা করে যে অ্যাপয়েন্ট করাম। শোনো, যে দেশে ৮০ ভাগ মানুষ আওয়ামী লীগের পক্ষে, ওই দলের নিষিদ্ধই কে করতে পারবে, শুদ্ধই কে করতে পারবে, ঠিক আছে। চাচা চাচা শুনেন শুনেন, 75 তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ ফিরে আইছে কিবা, যতই আঘাত করবো ততই আওয়ামী লীগ মানে শক্তিশালী হইব। হয়তোবা হয়তোবা একটা গৃহযুদ্ধ হবে, এই আর কিছু না, ঠিক আছে। ওই এই যে শেষ লড়াইয়ে শালা আমরা জিতবো। এই যে শালা ডক্টর ইউনূস চট্টগ্রামে তাহলে কে দিতেছে, শালা ডক্টর ইউনূস শালা সুদ করে বাচ্চা, তার ব্যাংক টিয়া কমে গেছে, মানে টিয়া মানুষের লাগাইবো, এগুলি এর লেগে চট্টগ্রাম বেচালছে বাইঞ্চুদের বাচ্চা। এই- এগুলি যা কিছু হইতেছে সবই দিয়ে চক্রান্ত, ঠিক আছে। এই নৌকা তো সাহস থাকে না, আবার এই যে বুঝছো। আরেক 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 দরবেশ বাবা ঢুকছে এয়ারপোর্টের ভিতরে, দেখছো? হ্যাঁ, মোবাইল দুইটা নিলে একটা রেখে দিই। হালার ঘরে হালা আমি যদি যাই আমার সাথে যেটা করে তার বুঝে মেরে নাকটা বাড়ায় না মালার ঘরে হালার, আমার দাড়িটার মধ্যে ধরে মানে ঝটকা মারতে পারি শুরু হলাম মালার ঘরে হালা। কমেন্ট দেখো, আমি তো আসলে কলে নেওয়াটা এরা এরা বুইরা অনেক হয়েছে না কিছু। শয়তানের লেঙ্গুর হয়েছে, বুঝছেন? এরা বুইরা হ্যাঁ, হয়েছে না শয়তানের লেঙ্গুর হয়েছে। এই এই যে আমার মামা আইছে, এই তো মামা, আলহামদুলিল্লাহ ভালাই, একদম সবজি ভালাই, জুবেল শহর আছি মামা। দেখ তোরবের কেন এটা চিনলাম না ভাই। আগে ভাই দিঘা বালুকার রাত দিয়ে রে।
ভাইগনা কি অবস্থা দেশে যাইতো না দেখলাম যাইরা যে যে উঠতেছে ফাঙ্কা ছাড়ছে আগে তাদের ফাঙ্কা লাগার লাগবে ফাঙ্কা লাগাই বাদে উড়াল লাগবে পাকিস্তানের একটা ইন্ডিয়ার একটা বিমান ফুটাইছে দেখছো তুই ফুটাইছিস বাবা ফুটাইছিস তুই ফুটা লাগবো এদের এদের হাতে মারানো যেত না ভাতে মারানো যেত না ঠিক আছে এবার মারানো যেত না একবারে বান্দর লাগবো বান যাই রে কইয়াম তুই তোর বাপের বুটকি মার তোর বাপে বুটকি মারবো তোরে তোকে শাস্তি এটাই আমি বাবা কোনো রাজনীতি করি না তো আমার ফুলারে ঠের দেবো আমি কোন দিলাই তুমি ডাইরেক্ট কইবা বেঞ্চ দেশ আইতাছে দেশ তাইস আমি আইতাছি না আইতে আইতে তুই আয় তেল লাগাই তুই যা কি মারা খাইবো কেডা কও সকালে পাকিলে বাল দুপুরটা কিছু না আইস বুঝবি না বুঝবি কাল গাল থাপড়াবে আর মারবি কাল ঠিক আছে এরা তো এই যে উ ফেটটা লাইতে কথা আছে না উ বড় তো ফুটকি দা বাজারও কটা হুলা বন্ধ হইছে এটা সুরেলল্যান্ড বই হইছে ওটা দোয়ানে সাইড ওইটা ওখানে আরে দেখছো বেটা বাচ্চা দেখছো নি আরে বেটা আয় তো ভাই আমার আয় তো বসল ভাই গাড়িটা আইসি গাড়ি ভাড়া নাই 200 টাকা দাও গাড়ি ভাড়াটা দেই টিয়া দিলে বাড়ি গাড়ি ভাড়া দিতে আসছে আরে বেটা নাম কইতাম না শুনো শুনো বাইক না নাম কো দরকার নাই আমি তো সারা সিকুয়েন্স যাইছ করব রে তোমার এটা পোলা না আমার লগে বই হইছে খালি এই যে পাঁচটার দালমুড়ি খাইবার লাগে আমার লগে বই হইছে ঠিক আছে ও এটা পোলা মানে বড় বড় ফাতি না তো হয়ে গেছে বুঝছো আমার ইনসাল করে বুঝছো কি কইয়া আমি তা ফাতি না কিন্তু আমি ফয়সাল ফুটকি মারছি না এক সময় ঠিক আছে ফুটকি মারছি বলাই তো আমার তাই বাবা বুঝছো না এরকম একবার তোমার বিএনপির কোনো অস্তিত্ব আছে না বাংলাদেশের মাঝে অস্তিত্ব করে সব শেষ পরে কি হয়েছে ঘুরে গেলে আবার এই যে 17 বছর পরে লোক কিন্তু বিএনপি আইছে ঠিক আছে তাও মিলি করে কিন্তু এরকম একটা ইয়া হইব কিন্তু নেক্সট যে সম্বল আইব হইছে না আরো ভয়ঙ্কর ভাবে আইব ঠিক আছে আরো ভয়ঙ্কর ভাবে লোডশেডিং দেয় আইব বুঝছো আওয়ামী লীগ যত এগত করবো আওয়ামী লীগ কিন্তু তত শক্তিশালী এটা সবসময় মত রাখবা বাংলাদেশের একমাত্র সংগঠন দল যে থাকে শক্তিশালী দল বড় দল এটা হচ্ছে আওয়ামী লীগ আর বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কোনো বিকল্প নাই বিএনপি আইছে এটা আমার ক্ষমতা গেছে না ক্ষমতা গেছে না সারা সুরবাট কররা ও এটা খাওয়া শুরু করছে এখন এটা খাওয়া শুরু করছে দেখছো নি হ্যাঁ কি করবা ও এই ক্ষমতা গেছস না তোরা ও নাই তো করছে না যে ভালো অবস্থা তো করে দুদিন পরে তেনা মাইন্দা মারুর আলার করে আলার হইতেছে তো আওয়ামী লীগ তো দেশের গাইতারছে বাবা ঠিক আছে এটা গাইতারতো না এটা কোনো বেজে যেত না দেখো এটার উপরে নাঙ্গল বয়া দিব শুধু আলাপ দিলা বুঝছো নাঙ্গল বয়া নাঙ্গল সাস আবার কইরা বুঝছো বাবা একটা মই মই দেয় তোর বাচ্চারা হয় সেটা কি দেশটার মধ্যে দেশটা কি তার বাদাদার আলার গলা তোরা ঘুমা চল না তো নেতা ঘুমা লন্ডন ড্রাইভার করতে আদর্শ আমার আলার করে আলারা লন্ডন ঘুমা গেলে ফলটনে ঘুমাইতারে না ফলটনে জায়গা নাই কিছু ব্যস্তার ভূত আছে না আর রাত বাজার মা ঘুরছে বাজার দেয়রা কিছু ব্যস্তার ভূত নতুন নেতা হইছে বাজারের ফাতি নেতা কইরা আছে বুঝছো বাজারের ব্যস্তার ভূত নেতা হইছে একর মা করে দেখছি এই জন ঘুরে ঘুরে চা খাইছে আর বেড়ানো লগা কালার দিন আগে প্ল্যান করে আমি বলে দেশ সোজায়াম এদিকে বলে আমার বলে ভাববো আমি কিছু তার কইস বাইক না লাইভের মধ্যে কই দে দেশ লাইতাছি কেডা কি ভালো লাগছে বোধ আমি দেখি দেশ লাইভ করে দেন লাইভ করে দেন যেন আমি মুখ করে আছি তাড়াতাড়ি মুক্ত পানি আছি আমরা কিন্তু ফয়সাল কমেন্টের উত্তর দিও ফয়সাল কমেন্ট তো আইতাছে না আমরা কিন্তু উমুক ভাই কিন্তু গুনিও না আমরা তো গুনি না তোকে শুনে জড়া রে মেডে রে না বাইক না পরে আইতাছে লাইন বুঝছো এই যে একটু কাজ আছে ওকে ঠিক আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বুঝছো
আর কি কয়াম? ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। তার লগে মনে হয় একদিন কথা হয়েছিল লেখেন মেসেঞ্জার গ্রুপে। না 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 না, রানা সেরামত চ্যাম্পিয়ন আছে না, হ্যাঁ, সেরামত চ্যাম্পিয়ন নাতি। সেরামত চ্যানেলের নাতি বলতে কি বাচ্চার ভূত না জলিলের ভূত? হ্যাঁ, হুমায়ুন কাকার ভূত। এ তো সেরামত চ্যানেলের নাতি না, সেরামত চ্যানেল 22 করে নাতি। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, সমস্যা নাই, তবে এটা কথাবার্তা ভালো লাগছে আমার কাছে। ঠিক আছে, এদেরকে আনবা, এদেরকে আনলে ওই অঞ্চলের মানুষগুলি দেখলে ঠিক আছে বুঝবে যে আমরা এখন উজ্জীবিত আছি। ঠিক আছে, এখনো আমরা হুঙ্কার দিই। ঠিক আছে, এদেরকে আনবা, আমি তো সেজন্যই বলি 4-5 জন আচ্ছা একসাথে কইরা আচ্ছা, আনবা। আমরা কি যে 200 300 সিঙ্গারা লাগে যে আমরা আওয়ামী লীগ করি? হ্যাঁ, আমি তো ওটাই বুঝি না। আমরা আমরা কি আমি পয়সা লাগে আওয়ামী লীগ করি? 17 বছরে তোমার দলের 17 বছরে দলের 17 টাকা গ্রহণ করিনি আমার জানা মতে। ঠিক আছে, বরং তো আমার পকেটে খরচ হয়েছে। ঠিক আছে, তাহলে যাই হোক, আর যদি কাউকে কলে নেওয়া লাগে অনেক কিছু ইনভাইট পাঠা, তুমি বইলো, আমি তো আর সবাইকে চিনি না। তোমার স্পষ্ট আসতেছে না কথা। কথা আসে না? হ্যাঁ, এখন এখন ঠিক আছে, এখন সাউন্ড ঠিক আছে। ঠিক আছে, তে এগুলি আসলে ভয়ের কিছু নাই। ঠিক আছে, এখন 24 সাল বা 25 সালে এসে যারা আওয়ামী লীগ করে এদের বুক ভরা কলিজা লাগে। ঠিক আছে, সবাই সবকিছু পারে না। ঠিক আছে, এটাই একটা পরীক্ষা মাত্র। আমি আশা করি যে সামনে ভালো দিন অপেক্ষা করতেছে। এটা অল্প সময়ের জন্য, আধার কেটে চলো ভাই, যাবে। দোয়া করো আবার যেন আমরা আসতে পারি। ঠিক আছে, তো যাই হোক, আধার থাকবে না, এই আধার কেটে যাবে খুব শীঘ্রই। ঠিক আছে, তোমার এখান থেকে টাইম দেখা যায় কয় মিনিট হইলো? আমি তো, আমার টাইম দেখা যায় না। না কাকা, আমার দাদা না। ও, ওয়াচিং তো মোটামুটি ভালোই, 15 জন দেখাচ্ছে। হুম। খারাপ না। রাত তো বাংলাদেশে তো এখন ইয়া বাজে 1টা 20 বাজে, হ্যাঁ, 22 একটা বাজে। বাইশ বার। হুম। যাই হোক, আমি যারাই বলবো আমার বর্তমান যে অনলাইন আছে তারাই সৌদি আরবে আছে। ওইভাবে সবাইকে বলবা কাজ করার জন্য। ঠিক আছে, আল্লাহ চাইতো খুব শীঘ্রই আমাদের ভালো সময় নিয়ে আসবে। ঠিক আছে, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই। ঠিক আছে, আল্লাহ যেহেতু দুনিয়াতে পাঠাইছে মানুষকে, মানুষ করে সেই নিয়ে যাবে। আয়াত যতদিন আছে এতদিনই থাকবে দুনিয়াতে। ঠিক আছে, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবো না কখনোই। ঠিক আছে, যদি পারি মাথা উঁচু করে বাঁচাম, না পারলে নাই। ঠিক আছে, অন্যায়ের সাথে আপোষ করবো না। আগেও করি নাই, এখনো করবো না অন্যায়ের সাথে আপোষ। ঠিক আছে, আমার ক্যামেরা ক্লিয়ার আছে না নাকি যাত্রায়? হ্যাঁ, ক্যামেরা ক্লিয়ার আছে। ও, আমি তোমার আজকে কাজের একটু চাপ ছিল, সেই জন্য সময় করতে পারি না। কাস্টমার ছিল তো শোরুমে, এই জন্য একটু লেট হয়ে গেছে। নয়তো আমি 9:30টায় আসতে পারতাম, পরে আধা ঘন্টা লেট হয়ে গেছে বেরোতে। ঠিক আছে, তো যাই হোক, অসুবিধা নাই। এখন জঙ্গলিরা আমাদের দেশ ড্রাগ করে ফেলছে, মানুষ বুঝতে পারতেছে। আসছেও 5 জানা আরো বুঝুক, আরো বুঝুক, আরো বুঝুক। ও নাই না, ও নাই না, হগলে শুরু, আরো বুঝুক, আরো বুঝুক। বুঝলে পরে
আজকে ফারজানা অনেক দুঃখ প্রকাশ করছে আমার সাথে, মেসেঞ্জারের কাছে তোমার অনেকক্ষণ কথা, তোমার এই সুপ্রিম কোর্টের আইনজীবী, ঠিক আছে, ফারজানা কাল্লা এবং তার হাজবেন্ড দুজনেই তো কাল্লা আওয়ামী লীগের কাল্লা আইনজীবী, এই যে দুজনেই আওয়ামী লীগের আইনজীবী। কাল্লা গাজীপুর জেলা ছাত্রলীগের এই যে সুলতান ভাই আছে না সভাপতি, হুম, ওর লগে হুম। কথা কইলা। এদেরকে আনবা আমাদের লাইভে, এদেরকে আনবা, দূরের মানুষগুলো আনবা, ঠিক আছে, 4-5 জনের সাথে করে দূরের মানুষগুলো আনবা। আচ্ছা কাকা, আমি একটু বাইরে যাবো, আজকের লেগা এই পর্যন্ত শেষ। ঠিক আছে, সে সকলেই ভালো থাকেন। হ্যাঁ, আমিও বের হয়ে যাব, ঠিক আছে। তো তুমিও সময় নিয়ে আসবা, আধা ঘন্টা 1 ঘন্টা হাতে সময় নিয়ে আসবা, আর একটু আগে আসতে পারলে আচ্ছা তোমার জন্য ভালো হইতো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর আমি যাদের কথা বললাম সবাই গ্রুপে করে বলে দিবা, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা তো ভালো থাকো। আচ্ছা।